আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। সকাল সকাল কাজে আপা আসছে, কিছু রুটি বানিয়ে নিয়েছি। উনি কাজ করে দিয়ে চলে যাবে। কিছু রুটি বানিয়ে দিয়ে উনি চলে যাবে, পরে আবার আসবে। তো রুটি হালকা সেকে আমি নেই, উনি সময় পায় না, রুটি বানিয়ে দিয়ে চলে যাই, বাকি কাজটা আমাকেই করা লাগে। বাচ্চাদের তো স্কুল নাই, ওর বাবার অফিস আছে, ওর বাবাকে কয়েকটা ভেজে দিয়ে খেয়ে চলে যাবে। চটপট একটু রান্নাটা করে নিচ্ছি। মেয়ের মেয়ের আবার কোচিং আছে, মেয়ে কোচিংয়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি করে আবার মেয়েকে নিয়ে বের হতে হবে। এর মধ্যে আমার ছেলে একটু জ্বর ছিল, জ্বর সারার পরে সে আর কিছু খেতে চাচ্ছে না। ওখানে মহা টেনশনে আছে। বাচ্চাটা ভাত খায় না, কিচ্ছু খায় না, উল্টোপাল্টা জিনিস খায়, মুখে রুচি নেই, শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। বায়না শুরু করছে, সে পিৎজা খাবে, এটা খাবে। তাই একটু, মেয়ে তো চিকেন ছাড়া খায় না, মেয়ের জন্য একটু চিকেন রান্না করতেছি। তো মেয়েটার চিকেনটা রান্না করে আমি আর একটু মাছ ভাজা করব, আর সবজি দেখি কি রান্না করতে পারি। চটপট রান্নাটা সেরে মেয়েকে নিয়ে বের হয়ে যাব। ছেলের জন্য আবার ও বায়না শুরু করছে, ও পিৎজা বানাইতে হবে। যদি সময় পায় তাহলে ওকে বানিয়ে দিয়ে যাব। চটপট মেয়ের চিকেনটা রান্না করে নিচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে, অনেক দিন গ্যাপ ছিল, সময় হয় না, সময় করে নিতে পারি না। আমি বলি যে আবার দেখি আসি আপনাদের সাথে কী অবস্থা। সবাই ভালো আছেন? চিকেনটা আমি একটু পেঁয়াজ মানে হালকা বেরেস্তা করে চিকেনটা একটু ভেজে নিই, চিকেনের গন্ধটা থাকে না। একটু হলুদ লবণ যা যা লাগে আর কি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব, আদা রসুন পেস্ট, চিকেন রান্না করতে যা লাগে। তো বাচ্চাকে গোসল করাইতে হবে, প্রান্ত গোসল করাবো, প্রান্ত আমার ছেলেকে। একটু মশলা দেওয়া পানিটা দিচ্ছি, দিয়ে রান্না করে ঝটপট রান্না করে আমি নিজে একটু গোসল করব, অল্প একটু খেয়ে বের হয়ে যাব। আর আজকে আর কালকে আর 2 দিন, সামনে তো কোরবানি ঈদ, ছুটি হয়ে যাবে। আর 2 দিন কোচিং আছে, কোচিংয়ের প্রচুর, স্কুল তো ছুটি হয়ে গেছে, কোচিংটা একটু প্রবলেম। যে কচুর মুখে আছে না, কচুর মুখে একটু রান্না করছি। আর চিকেন তো দেখলেন, চিকেন রান্না করা হয়েছে, আর একটু পুঁটি মাছ ভাজছি। মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছে, মেয়ের কোচিংয়ের উদ্দেশ্য। মেয়েকে কোচিংয়ে রেখে এসে ছেলেকে কিছু খেতে দিয়ে দিব, দেখি কি করা যায়। এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, এখন ইদানিং ভালো করছে। মাঝখানে রাস্তার কাজ হতে যাওয়া যাচ্ছিল না। আল্লাহ হাফেজ, এই বলে শেষ করলাম আজকের ভিডিওটি। যদি ভালো লাগে